এতটা এফর্ট ভাইজানও এখানে দিয়েছে। সিকান্দার বলিউডের মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি, যেটা দিয়ে ফাইনালি সলমান ভাইয়ের কামব্যাক হবে। এখন পার্টিকুলারলি যে কোনো মুভিতেই আমি কিছু না কিছু পজিটিভ খোঁজার ট্রাই করি। স্টোরি, অ্যাকশন, অ্যাক্টিং, মানে 2.5 ঘন্টার একটা মুভিতে অ্যাটলিস্ট একটা কিছু তো ভালো থাকবে। বাট সিকান্দার এমন একটা মুভি যার মধ্যে কিচ্ছু ভালো নেই। অ্যাক্টিং তো তাও ছেড়েই দিলাম, বাট ডায়লগস, স্টোরি লাইন। এখন যদি এখানে আমি স্টোরি লাইন নিয়ে বলি, যদিও মুভিতে স্টোরি লাইন ছিল না, সঞ্জয় রাজকোট এখানে রাজকোটের রাজা সাহেব, এন্ড দিস ইজ এভরি ভাইজান ক্যারেক্টার এভার। মানে ভাইজান এখানে এই মুভিতে এতটা এফর্টলেস লাগছে, কারণ ভাইজান এই মুভিতে লিটারালি কোনো এফর্টই লাগায়নি। আমি সরাসরি স্পয়লার দিচ্ছি। সঞ্জয় সাহেব প্লেনের মধ্যে একটা মন্ত্রীর ছেলেকে পিটে দেয়, যার পর মন্ত্রী সঞ্জয় সাহেব থেকে বদলা নেওয়ার জন্য সঞ্জয় সাহেবের উপর হামলা করায়। এমনই একটা হামলাতে সঞ্জয় সাহেবের বউ মারা যায়, এন্ড আই ওয়াজ লাইক থ্যাংক গড রশ্মিকার অফুল ডায়লগ আর শুনতে হচ্ছে না। বাট ও বয় আই ওয়াজ রং। যার পর ওনার অর্গান র্যান্ডমলি 3 জনকে লটারিতে দেওয়া হয়, কারণ ভাইজান এর পরের পুরো সময় 3 জনের বাড়ির বাইরে গিয়ে এইভাবে টাকার ব্যাগ খুলে রেখেছিল। এই সব কিছুর পরে যদি তোমরা মুভিটা দেখতে চাও, প্লিজ গো অ্যাহেড। মুভি চলাকালীন সময় প্রায় 2.5 ঘন্টা আমার মাথায় হাত ছিল, আমি কি দেখছি, কেন দেখছি। ও মুভির আইডিয়া অন পেপার ভালো ছিল, বাট মুরুগাদাস হয়তো ওই পেপারটা তামিলনাড়ুতে ফেলে এসেছিল। মুভিতে গল্প চলছে চলছে হুট করে গান, এন্ড আই ওয়াজ লাইক এ ভাই আমি কিছু মিস করলাম কি। আর এখানে ভাইজানের অ্যাকশন এরেছে অ্যাকশনের। অবভিয়াসলি এখানে ভাইজানের এজ হয়েছে, সুলতান স্টাইল অ্যাকশন ভাইজান থেকে এখন আশা করা বোকামি হবে। বাট তাই বলে এমন ভাইজান ওয়াজ লিস্ট ইন্টারেস্টেড। আমি আসবো কেন, তোরা এসে মার খাবি। আমার অ্যাক্টিং যতটা বাজে ছিল, এর থেকে 1000 গুণ বাজে এখানে ভাইয়ের অ্যাক্টিং ছিল। আর শুধু ভাই কেন, সবার অ্যাক্টিং এমন লেভেলেরই ছিল বাজে। লিড অ্যাক্টরসদের মধ্যে এখানে কোনো কেমিস্ট্রি নেই, এন্ড আই এম প্রিটি মাচ শিওর রশ্মিকাও এখানে এই পুরো মুভিটা কমপ্লিট করতে চাইছিল না, তাই হয়তো হুট করে মেরে দেওয়া হয়েছে। আর আমার সবথেকে খারাপ লাগছে, বিকজ আই ওয়াজ আ সলমান খান ফ্যান, আই ইউজ টু সেলিব্রেট হিজ মুভিজ, বাট এটাই আমার শেষ। আমি ভাই ফ্যান মানলাম, বাট আমি ইয়া হব না। সালা এই মুভির কোনো কনফ্লিক্টই নেই। এর থেকে ভালো হতো যদি একটা সরকার মুভির একটা রিমেক হতো, অ্যাকচুয়ালিতে একটা স্টোরি তো থাকতো অ্যাটলিস্ট। একটা টাইম পর্যন্ত তাও বেনিফিট অফ ডাউট দেওয়া যায়। স্ক্রিপ্ট সিলেকশন ভালো না, ভাইজানের তাও এজ হয়েছে, টাইগার 3 তো তাও ভালো ছিল। আরে ভাই তাই বলে এইরকম মুভি, লিটারালি একটা সিনে ভাইজান এখানে ডায়লগ দিচ্ছে, अभी हम खुद के लिए नहीं दूसरों के लिए काम कर रहे हैं, एंड आई वाज लाइक ভাইজান আই লাভ ইউ, বাট এমন করলে প্লিজ কাজ করতেই হবে না। লিটারালি মুভিতে একটা ভালো মোমেন্ট নেই যেখানে ভাইজানের স্ক্রিন প্রেজেন্স বোঝা যাবে। এন্ডিং এর দিকে যদিও এখানে একটা ক্লাসিক এলিভেশন দেওয়ার ট্রাই ছিল, বাট ওইটা ভাগ্যিস এখানে মুভির রান টাইম কম ছিল, তাই বলে বেঁচে বেরোলাম। নয়তো রশ্মিকার ডায়লগ শুনে আমার কান থেকে আর অ্যাক্টিং এর মধ্যে ভাইজানের এফর্ট দেখে আমার চোখ থেকে রক্ত বেরোতো। মুভিতে কেউ কোনো এফর্ট লাগায়নি, না অ্যাক্টরস না ডাইরেক্টরস। আর এখানে কাজল আগ্রওয়ালের রোল এতটা ইনসিগনিফিকেন্ট। কাজল আগ্রওয়াল এখানে কেন আছে, আই এম আস্কিং, কেন আছে? ভাইজানের এই মুভি করার কোনো মুড ছিল না। আবার বলছি মুভিতে কিচ্ছু ভালো নেই, বাট তাও আমি দুটো সিন ভালো বলবো। ফার্স্ট, ভাইজান মুম্বাইয়ের রাস্তার মধ্যে রাত্রিবেলা গাড়ি চালাচ্ছে, আর যা চালাচ্ছে মাইরি, মানে রাস্তা ফুটপাথ সব এক করে দিচ্ছে। আর সেকেন্ড এখানে মোদিজির ক্যামিও। মোদিজির ব্যাগ দেখে আমার ফুল অর্গাজম। এক কথায় মুভিতে কিচ্ছু নেই, বাট তাও যদি তোমাদের টাকা গায়ে কামড়াচ্ছে তাহলে অবশ্যই যাও, কিছু টাকা আমার কিউআরও সেন্ড করে দিতে পারো। বাকি যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো। আর পপ কালচার রিলেটেড অন্যান্য ভিডিওস তোমরা এখানে পেয়ে যাবে, সো ডু চেক আউট। আর কতবার বলতে হবে, আমার 500 সাবস্ক্রাইবার্স প্লিজ এখন তো কমপ্লিট করে দাও, প্লিজ সাবস্ক্রাইব।